স্বামী বেইমানি করলে আমার করণীয় কী? আমার স্বামী আমার সাথে বেইমানি করেছে এবং আমি এই মুহূর্তে খুব কনফিউজড যে আমার কি করা উচিত। আপনি যদি আমাকে পরামর্শ দিতেন খুব ভালো হতো আমার জন্য। এটি আমার পেজের একটি প্রশ্ন। আই থিংক ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। বিশেষ করে যারা মায়েরা আছেন, বোনেরা আছেন তারা এই প্রশ্নটা বেশি করে যে স্বামী যদি বেইমানি করে কিংবা গাদ্দারি করে, হোয়াট ইজ দ্য সলিউশন অফ ইট? এটার আসলে সমাধানটা আল্টিমেটলি কী হবে, কী হওয়া উচিত আসলে? আমি ফার্স্ট অফ অল উত্তর দিব খুব নরমভাবে বুঝিয়ে বলার ট্রাই করছি আমি। সেটা হচ্ছে যে দেখেন, স্বামী যদি কখনো ওয়াইফের সঙ্গে বেইমানি করে, ফার্স্ট অফ অল ওয়াইফের ভাবা উচিত যে স্বামী ছাড়া আমার যাওয়ার কোনো অন্য জায়গা আছে কিনা। দ্যাটস দ্য ফার্স্ট কোয়েশ্চেন। যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ, স্বামী যেহেতু বেইমানি করেছে তার থেকে আমি ডিভোর্স বা তালাক নিয়ে অন্য কোথাও গিয়ে সংসার করব এবং আমার কাছে গ্যারান্টি আছে যে সেখানে কোনো পুরুষ আমার সঙ্গে বেইমানি করবে না, আমার স্বামীর মতো খারাপ হবে না, আমার টেক কেয়ার পরিপূর্ণ করবে, আমাকে কখনো ছাড়বে না, বেইমানি করবে না, কারোর সঙ্গে পরকীয়া করবে না। If you have someone like this or if you have guarantee about it, then you can think about it. যদি মনে হয় যে হ্যাঁ, আমার অনেক অপশন আছে, অনেক আমার যাওয়ার জায়গা আছে, আমার বাপের টাকার অভাব নাই, আমার কোনো অপশনের অভাব নাই, তাহলে ঠিক আছে, আপনি ডিভোর্সের জন্য ট্রাই করতে পারেন, নেওয়ার জন্য আপনি দাবি করতে পারেন। কিন্তু যদি আপনার কাছে মনে হয় যে ঠিক আছে, আমার যেহেতু বিয়ে এখানে হয়ে গেছে, আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই, আমি এখানেই থাকবো, এটাই আমার জায়গা, এটাই আমার সংসার, এসেছি লাল শাড়িতে, যাব সাদা কাফনের কাপড়, এখান থেকে বের হব, এই যদি আপনার চিন্তা হয়, দেন ইউ হ্যাভ টু ডু স্যাক্রিফাইস ফর ইউর ফ্যামিলি। যদি আপনি সংসার বাঁচাতে চান, আপনার এই পরিবারটাকে ধরে রাখতে চান, আপনাকে স্যাক্রিফাইস মাস্ট করতে হবে। এখন কথা হচ্ছে, এই যে বেইমানিটা করলো, এইটার কি হবে? আমি জানি এই কথাটা হয়তো বা অনেক মায়েরা বোনেরা মাইন্ডে নিতে পারেন, বাট আমি খুবই এমন একটা বিষয়ে কথা বলছি যা খুবই সেন্সিটিভ এবং এটা আসলে পাশাপাশি মানুষের, পুরুষদের বিশেষ করে ন্যাচার, এটা যেটা আমি বলতে চাই। সত্য কথা হচ্ছে যে পুরুষের মধ্যে আল্লাহ ওই ন্যাচারটা খুবই কম রেখেছেন যে একজন পুরুষ এক নারীতে আজীবন আসক্ত হয়ে থাকবে। এটা পুরুষের সবচেয়ে বড় বাস্তবতা। ওয়েদার ইউ অ্যাকসেপ্ট ইট অর নট, দ্যাটস ইউর পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। আপনি বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন, বাট যেহেতু পুরুষের নেচারটা হচ্ছে যে বাসায় যত সুন্দরী বউ থাকুক, যত ভালো বউ থাকুক, বেশিরভাগ পুরুষের স্বভাব হচ্ছে বাহিরে সে চোখ দিবেই। এটা হচ্ছে পুরুষের একটা নেচার, পুরুষের স্বভাব। তো আপনি আপনার মাথায় একটা কথা ইনস্টল দিয়ে দেন, আপনি যদি এই পুরুষকে রেখে আর এক পুরুষের কাছে যান, সে যে আপনাকে একদম সুন্দর করে ভালোবাসবে, কখনো বেইমানি করবে না, কোথাও কোনো পরকীয়া করবে না, কখনো অযত্ন করবে না, গালি দিবে না, এই চিন্তা যদি আপনি করেন, দেন আই উইল সে ইউ আর 100% রং, ইউ আর অ্যাবসলিউটলি রং। আপনি ভুল জায়গাতে আছেন, আপনি ভুল চিন্তা করছেন। যদি কোনো নারী এটা অ্যাকসেপ্ট করতে পারে যে পুরুষের নেচারটাই হচ্ছে এরকম যে পুরুষ মাঝে মাঝে পাল্টে যায়, এবং পুরুষের আরও একটা চিরচেনা নেচারটা হচ্ছে পুরুষের কাছে পাওয়া জিনিসের মূল্যটা অনেক কম, যেটা সে পায় নাই তার মূল্য পুরুষের কাছে 1000 গুণ বেশি। একজন নারীকে পুরুষ বিয়ের আগে যত মূল্য দেয়, যত সময় দেয়, যত ভালোবাসা দেয়, বিয়ের পর যদি সেই পরিমাণ ভালো সব পুরুষই বাসতে পারতো, তাহলে বাংলাদেশে ডিভোর্সের হার এত বেশি বাড়তো না। সো ইটস দ্য নেচার অফ ম্যান যে সে কখনো চেঞ্জ হতে পারে, আবার সে কখনো পরিপূর্ণ ভালোও থাকতে পারে। যদি আপনি আপনার মাথায় ইনস্টল দিতে পারেন যে আমার স্বামী আমাকে বাদ দিয়ে অন্য জায়গায় যেতে পারে, কাউকে দেখতে পারে, বেইমানি করতে পারে, মেসেজ কাউকে করতে পারে, চিট আমার সঙ্গে করতে পারে, বাট যেহেতু হি ইজ মাই হাজব্যান্ড, সে আমার স্বামী, এবং তার জন্য আমি ছাড়া দ্বিতীয় বিয়েটাও জায়েজ আছে, এটা ইসলামের শরীয়তের বিধানে যেহেতু আছে, সো আই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট ভেরি সিম্পলি। আমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। যদি বিশ্বাস করেন, প্রত্যেকটা মেয়ে যদি এই চিন্তা করে নিজেকে স্থির রাখতে পারে, যে কোনো মেয়ে সংসারে টিকতে পারবে। এর কারণটা হলো যে আমি যখন বুঝে যাব যে আমার স্বামী আমার সঙ্গে এরকম করতেই পারে বা এরকম হয়ে যেতেই পারে, তখন আমি সংসারে স্টে করতে পারবো, থাকতে পারবো। এখন আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন, ঠিক আছে আমি ইনস্টল দিলাম যে স্বামী এটা করতে পারে, হাজব্যান্ড এরকমই হয়, পুরুষ এমনই হয়, কিন্তু আমার মনের ভেতরে যে আঘাতটা চলতেছে, আমার যে চোখের পানি ঝরতেছে, আমি যে সংসারে মন দিতে পারছি না, স্বামীর খেদমত করতে পারছি না, এবং এমন অনেক সময় হয় যে
স্বামী এমনভাবে গাদ্দারি করেছে, স্বামীকে আর সম্মানই করতে মনে চায় না, ভালোবাসতে মন চায় না, মন আসেই না, ট্রাই করলেও ফেল করি আমরা। তো যদি এরকম হয়, মাথায় রাখবেন আপনি যে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছেন, এর বড় একটা কারণ হচ্ছে আপনার জীবনে কোনো পারপাস নাই, আপনার জীবনে কোনো গোল নাই, আপনার জীবনে কোনো উদ্দেশ্য নাই, প্ল্যান নাই। আপনার উদ্দেশ্য যদি হয় আমি আল্লাহকে পেতে চাই, আল্লাহর আপন হতে চাই, আল্লাহর সবচেয়ে কাছের বান্দি হতে চাই, তাহলে আপনি সারাদিন শুয়ে থাকেন কেমন করে? সারাটা দিন রিলস দেখছেন, গীবত করছেন, বদনাম করছেন, অযথা অহেতুক চিন্তা করছেন। এটা আপনার ব্রেনকে একটা সময় গিয়ে টোটালি ড্যামেজ করে দিবে, আপনার স্পিরিচুয়ালিটিকে একদম পরিপূর্ণ নষ্ট করে দিবে। আপনার যে স্পিরিচুয়ালি আপনি আল্লাহর সঙ্গে কানেক্টেড থাকবেন, এটার সম্ভাবনা পরিপূর্ণ শেষ করে দিবে যদি আপনি আল্লাহর সঙ্গে কানেক্টেড না হন, যদি আপনি জিকির না করেন, নামাজ না পড়েন, কোরআন তেলাওয়াত না করেন। এজন্য কেউ ঠকাইছে কেন, এটা হলো কেন, ওইটা সে করলো কেন, এই সমস্ত চিন্তা বাদ দিয়ে ক্ষমা করে মুভ অন করা ট্রাই করেন, আল্লাহর জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজ প্রপারলি আদায় করেন। আপনার প্রত্যেকটা কষ্টকে আল্লাহ এত সহজ করবে যে আপনি কল্পনাই করতে পারবেন না। বলেন সবাই ইনশাআল্লাহ। এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পৃথিবীতে অনেক মেয়ে স্বামীর ঘরের সংসার করছে ইনস্পাইট অফ নোয়িং যে তার হাজব্যান্ডের অন্য কোথাও অ্যাফেয়ার আছে, এটা সে জানে। অনেক ওয়াইফ আছে জেনে বুঝে চুপ করে সহ্য করে, বিকজ সে সংসারটা ধরে রাখতে চায়, বাচ্চার জন্য, নিজের জন্য, ভবিষ্যতের জন্য, পরিবারের জন্য সে স্যাক্রিফাইস করে। হাজারো মেয়ে পৃথিবীতে আছে যেই মেয়েরা জানে যে আমার স্বামী পরকীয়াতে জড়িত আছে, ইভেন মেয়েটার নামও জানে, মেয়েটার বাসা কোথায় তাও জানে, কেন করে তাও জানে, সব জানে, জেনে বুঝে আছে, স্যাক্রিফাইস করে আছে। এজন্য স্বামী যদি বেঈমানি করে, গাদ্দারি করে, ভেঙে না পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, তাহাজ্জুদ পড়েন, জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, টাইমলি প্রপারলি নামাজটা আদায় করেন, আল্লাহর সঙ্গে কানেক্টেড হন, একটু স্থির হন, সময় নেন, দোয়া করেন। হতে পারে আল্লাহ তাআলা আপনাকে ধৈর্যের লেভেল এত বেশি বাড়ায় দিবেন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ আপনার সঙ্গী হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই কথাগুলো মানা বোঝা আমল করার তৌফিক দান করেন, আমিন।